ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 25শে বৈশাখ প্রবন্ধ থেকে আজকে আরেকটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। দেখো, প্রশ্নটিতে বলছে যে গান যখন সাঙ্গ হয়, কোন গানের কথা বলা হয়েছে, কিভাবে তা সাঙ্গ হয়, গান সাঙ্গ হলে লেখক কি উপলব্ধি করেন। 1+3+1, মোট 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্নের উত্তর, সৈয়দ মুজতবা আলীর 25শে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত আলোচ্য অংশটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের কথা বলা হয়েছে বা রবীন্দ্রসঙ্গীতের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কিভাবে তা সাঙ্গ হয়, মানে গানটা কিভাবে সমাপ্ত হয়। তার উত্তর, রবীন্দ্রসঙ্গীত প্রেমী প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী মনে করেন রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপ নিয়ে তার সামনে দাঁড়ায়নি। তবে কখনো যদি এই গান মনে অতৃপ্তি রেখে যায় তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান হয়ে থাকে। প্রাবন্ধিক মনে করেন শব্দচয়ন এবং সেই শব্দগুলি বিশেষ স্থানে সংস্থাপন, এছাড়া হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের মধ্যে দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে, মাধুর্যে পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে রবীন্দ্রসঙ্গীত সাঙ্গ হয়। তাহলে দুটি প্রশ্নের উত্তর সমাপ্ত হলো। শেষ প্রশ্নটি হচ্ছে, গান সাঙ্গ হলে লেখক কি উপলব্ধি করেন। এর আবার একটা অল্টারনেটিভ প্রশ্ন থাকতে পারে বা বিকল্প প্রশ্ন হতে পারে, এই যে গান সাঙ্গ হলে লেখক কি উপলব্ধি করেন, অথবা নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ, এই কথা বলার কারণ ব্যাখ্যা করো। এই একই উত্তর হবে। দেখো শেষের উত্তরটা, দেখো, রবীন্দ্রসঙ্গীত যখন সাঙ্গ হয় তখন প্রাবন্ধিকের মনে হয় সেই গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ যেমন অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে প্রাবন্ধিকের চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না, ঠিক তেমনি রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দও নটরাজের প্রতিটি অঙ্গভঙ্গির মতোই। তাহলে এই প্রশ্ন উত্তরের ক্লাসটিও সমাপ্ত হলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করো, ওখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না।